আলু আর ময়দা দিয়ে এই নাস্তাটি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণই মজার আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। বিকেলের নাস্তা কিংবা ইফতারিতে খাওয়ার জন্য কিন্তু এটি তৈরি করে নিতে পারেন। তো এর জন্য আমি একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু এই ময়দাটা কম বেশি করেও নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এই লবণটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই তেলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিব আর ভালোভাবে মথে নেব। খুব ভালোভাবে মথে একটি ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা এরকম হবে, একেবারে শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না। ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি 2টো আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এই আলুগুলো কিন্তু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে, এতে করে কিন্তু এই পুরটা খুব ভালো হবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এই সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নাস্তা তৈরির জন্য এই আলুর পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার এই আলুর পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার এই আটার ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি আরও একটু মথে নিচ্ছি। ডোটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটি ভাগ নিয়ে আমরা একটি লেচি তৈরি করে নিচ্ছি। লেচিটা তৈরি করার পর এখানে একটু ময়দার ছিটা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এবার একটি রুটি বেলে নিতে হবে। আর এই রুটিটা ঠিক এরকম হবে, একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না, ঠিক মিডিয়াম সাইজ করে এই রুটিটাকে তৈরি করে নিতে হবে। তো আমার রুটি তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে। এবার একটি কুকি কাটার নিয়েছি আর এই কুকি কাটারের যে গোল পাশটা আছে এই গোল পাশটা দিয়েই আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। আর এই কাজটা কিভাবে করেছি একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি পুরো রুটিটাকেই কিন্তু কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। এবার বাড়তি অংশটাকে তুলে নিচ্ছি। এবার এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। আলুর পুর দিয়ে এই নাস্তাটি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণই মজার। এই নাস্তাটি একবার আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই নাস্তাটি এতটাই মজা আর এতটাই টেস্টি। আলুর পুর দিয়ে দেওয়ার পর এখানে আমি নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি আর এই পানিটাকে একটা সাইডে লাগিয়ে দিয়েছি। এবার রুটিটাকে এক পাশ থেকে তুলে অন্য পাশে নিয়ে আটকে দিতে হবে। আর এই পানি দেওয়ার কারণে কিন্তু এই রুটিটা খুব ভালোভাবে আটকে থাকবে, কোনোভাবেই খুলে যাবে না। এবার মুখটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে। তো আমার একটি নাস্তা তৈরি করে নিয়েছি আর সেমভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার এই নাস্তাগুলোকে আমরা কোট করে নেব। এর জন্য আমরা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এইগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এবার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো দলা দলা অংশ না থাকে। একেবারে স্মুথ করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি এই নাস্তাগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে কোট করে নিয়েছি। এবার এই কোট করে নেওয়ার পর কিন্তু আর রেখে দেওয়া যাবে না, এটাকে কিন্তু সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা হাইতে দিবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো একদমই মুচমুচে হবে না। আর চুলার আঁচটা লোতে রেখে এই নাস্তাগুলো ভেজে নিলে কিন্তু একেবারে মুচমুচে হবে আর সেটা কিন্তু খেতেও ভীষণই ভালো লাগবে। নাস্তাগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিবেন না। যখন এক পাশ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু নাস্তাগুলোকে তুলে নিতে হবে। তো আমার এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি।
নাস্তাগুলো তুলে নেওয়ার পর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলোর কালার কতটা সুন্দর হয়েছে। আর সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু ভেজে নিয়েছি। আর একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজার। এই নাস্তাগুলো কিন্তু যারা এখনও খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। ছোট কিংবা বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণই পছন্দ করবে। আর এই নাস্তাটা কিন্তু অবশ্যই সস দিয়ে পরিবেশন করবেন, এতে করে এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।